রানাঘাট অ্যাডিশনাল এসপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। এই বিক্ষোভ সমাবেশের আগে প্রতিবাদ মিছিল বের হয় রানাঘাট বিশ্বাসপাড়া বিজেপি কার্যালয় থেকে, শেষ হয় রানাঘাট অ্যাডিশনাল এসপি অফিসের আগে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আশিস বিশ্বাস, অসীম বিশ্বাস সহ নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সকল স্তরের জনপ্রতিনিধি, নেতৃত্ব ও কার্যকর্তাগণদের। এই প্রসঙ্গে বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ও সুকান্ত মজুমদার কি জানালেন শুনে নেব। যাবো কি করে কথা বলো এখন? আসো দিদি, আসো দেখি। স্বাগত জানিয়েছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম। জয় শ্রীরাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুকান্ত মজুমদার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। কোন রকম ইজ্জত নিয়ে বাঁচিয়েছে ঝাড়খণ্ডে 10 দিন থাকার পর সেদিন আমার সামনে এসে বলছে, দাদা আমরা হিন্দু বলে কি আমাদের বাঁচার অধিকার নেই? আমার সাথে কে বিয়ে করবে এরপরে? আমাকে কোন ঘর তুলবে? আর আমরা কাকে দোষ দিচ্ছি? কেন দোষ দিচ্ছি? 4 ঘন্টা চন্দন দাস, বাবা হরগোবিন্দ দাস মার খেলো, এদিক দিয়ে কোপানো হলো। কারা কুপিয়েছে শুনলে অবাক হবে। 4টে বাড়ি পড়ে একজন ফেরিওয়ালা, পাশের বাড়ির কাকু। আমরা যেটা সবসময় বলি, মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান ছোটবেলা থেকে পড়ে এসেছি। আজকে সেই পাশের বাড়ির কাকু সে সাম্প্রদায়িক শক্তি নিয়ে, সাম্প্রদায়িক চেতনা নিয়ে সেই বাড়িতে গিয়ে দুজনকে কুপিয়েছে। 4 ঘন্টা পরে থেকেছে বডি। পূরণ দেবেন কি বলবেন? কে? রাজ্য সরকার। দেখুন, রাজ্য সরকারে এত পরে সম্বিত ফিরে পেয়েছে, তো 10 লাখ টাকা করে দেওয়ার কথা তিনি মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঘোষণা করেছিলেন, এক্ষেত্রেও ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 10 লক্ষ টাকা করে দিলে কি সেই লোকগুলো কি ফেরত আসবে? সবার আগে বাংলার মানুষকে, রাজ্য সরকারকে ভাবা উচিত যে কেন হিন্দু হলেই তাদেরকে মরতে হচ্ছে, কাশ্মীরে হোক বা মুর্শিদাবাদে হোক। কাশ্মীরেরটা আমাদের রাজ্য সরকারের কিছু করার নেই, আমি ধরে নিলাম, কিন্তু মুর্শিদাবাদ
আপনার আমার এখান থেকে কয়েকশো কিলোমিটার, কয়েক 100 কিলোমিটারের মধ্যে হবে, সেখানে পর্যন্ত চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে জীবন দিতে হলো তারা হিন্দু বলে। দ্বিতীয় কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে কেউ করতে পারে না। কারো কাছ থেকে গিয়ে তারা বিনা পয়সায় চাও খায়নি একটা, তবুও তাদের জীবন চলে গেল। এই বিষয়ে আগে রাজ্য সরকারকে সচেতন হওয়া উচিত। গতকাল আমডাঙ্গাতে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত, বারাসত পুলিশ স্টেশনের অন্তর্গত, বারাসত সাব ডিভিশনের অন্তর্গত, এবং সেখানে পর্যন্ত এরকম হিন্দুদের প্রাণ যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আইসি কোনো রকমে বাঁচিয়েছে, এবং পুলিশ যদি না থাকতো, কয়েক হাজার পুলিশ নামানো হয়, তার ফলে হিন্দুদের প্রাণ বাঁচে। পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা সুরক্ষিত না হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা যাবে কোথায়? তারা আলাদা একটা ল্যান্ড দেওয়া হোক পশ্চিমবঙ্গের মধ্যে, মমতা ব্যানার্জি ঘোষণা করে দিক যে এটা হিন্দুদের জন্য, আর বাদ বাকিটা উনি ওনার দুধেল গাইদের জন্য দিয়ে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজস্থান, পাঞ্জাব থেকে পাকিস্তানিদের বের করে দিল। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কাকে বের করবেন আর কাকে রাখবেন। ওনার মন্ত্রিসভাতেই কত পাকিস্তানি তার ঠিক নেই, তো কাকে ঢাকবেন আর কাকে বের করবেন? ও তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা। পশ্চিমবঙ্গে পাকিস্তানিদের সংখ্যাটা বেড়ে গেছে। কেউ ভিসাতে পাকিস্তানি নাও হতে পারে, মনোভাবে পাকিস্তানি অনেক সংখ্যা বেশি। দাদা, যতদিন না মামলা নিষ্পত্তি হচ্ছে গ্রুপ সি 25,000, গ্রুপ ডিকে দেখুন, কেন্দ্রের যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চ চাকরি বাতিল করেছে। রাজ্য সরকার সেই আইনকে মানছে না। সেই আইনকে না মেনে আমার মনে হয় আরও বেশি আইনি জটিলতা বাড়াচ্ছে। আগামী দিনে এটা নিয়ে আবার একটা সমস্যা তৈরি হবে। দাদা, নদিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্টারে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়কে কুরুচিকর মন্তব্য রীতিমতো এই ধরনের পোস্টার ঘিরে আলোড়ন করেছে, কি বলবেন? দেখুন, সেটা রাজ্য সরকারের ইউনিভার্সিটি, রাজ্য সরকারকে দেখতে হবে। কিন্তু এটা ঠিক, যেভাবে কাশ্মীরে এবং মুর্শিদাবাদে হত্যাকাণ্ড ঘটেছে, তারপর থেকে মানুষের মধ্যে আক্রোশ অত্যন্ত বেড়েছে। ধন্যবাদ, বাকিটা পরে হবে। চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে জানিয়েছেন যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি কে যোগ দিতে বারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 25,000 টাকা গ্রুপ সি কে এবং 20,000 টাকা গ্রুপ ডি কে দিতে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এই বিষয়টা নিয়ে কি মন্তব্য? দেখুন, সুপ্রিম কোর্টের রায় যেখানে আছে এই রকমের ভাতা উনি দিচ্ছেন, সেটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতার কোনো কারণ না হয়ে যায়। যদি ভাতা দিতে হয়, সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা অবৈধ, সবাই নয় কিন্তু অনেকে অবৈধ। তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয়, উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন। রাজ্য সরকারের টাকা মানে তো ট্যাক্সের টাকা, ওনার পৈতৃক সম্পত্তি তো নয়। তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে? তৃণমূল কংগ্রেসের অনেক ফান্ড তো, অনেক কয়লা চুরির পয়সা আছে, গরু পাচারের পয়সা আছে, সেই টাকা থেকে দিতে বলুন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিটি নিয়ে, যেটা নিয়ে এখন দুই দেশের মধ্যে একটা হিট আপ চলছে, যে ভারত পাকিস্তানের মধ্যে। সেখানে বাংলাদেশের পিপিপি পার্টির যে রয়েছে বিলাওয়াল ভুট্টো প্রধান, তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিটি যদি ইম্পোজ করে ইন্ডিয়া, যদি জল বন্ধ করে, তাহলে সিন্ধু নদী দিয়ে আর জল নয়, রক্ত বইবে। দেখুন, বাচ্চা ছেলে, বাপ ঠাকুরদা পলিটিক্স করতে বলে পলিটিক্সে এসছে, এদের কোনো অভিজ্ঞতা নেই। ব্লেড দিয়ে হাত কাটলে বাবা মা করে চিৎকার করে পালাবে, নাক দিয়ে দুধ করছে তার বড় বড় কথা। আগে যুদ্ধ কী হয় বুঝুক, রক্ত কাকে বলে বুঝুক, তারপরে বুঝতে পারবে। এর আগে পাকিস্তানকে আমরা একবার ভেঙেছি, তো আমাদের কি শক্তি আছে সেটা আমরাও জানি, ওরাও জানে। অতএব বেশি ফটর না করাই ভালো। অমিত শাহ বলেছেন যে রাজ্য থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে বার করুন, প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে। আপনি কি আশা রাখছেন যে পশ্চিমবঙ্গ থেকে এরকম কোনো স্টেপ নেওয়া হবে? মনে হয় না। তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকেও অনেক লোককে বের করতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতে অনেক লোক আছে যারা পাসপোর্টের দিক থেকে ভারতীয়, কিন্তু তাদের মনের পাসপোর্ট দেখলে তাদের পাকিস্তানি মনে হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে লোকাল নেতারা নেতৃত্ব করবে। চলো, জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া, এমনকি আটকও করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? না, কাশ্মীরের তো বিষয়টা আছেই, সেটা তো ভারত সরকার দেখছে, কিন্তু এখানে রাজ্য সরকারের মদতে, রাজ্য পুলিশের মদতে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, যেভাবে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করা হলো, তার বিরুদ্ধে আমরা জাতীয় জায়গা। আজ তো মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী গিয়েছেন এবং সকলের সাথে দেখাও করেছেন, তিনি আশ্বাস দিয়েছেন যে সবার পাশে থাকবেন। অবশ্যই আমরা তো সবাই পাশে আছি, হিন্দুদের পাশে আমরা আছি, এবং তার পাশাপাশি আমরা একটা স্লোগান করছি যে সমস্ত হিন্দুকে এক হতে হবে। এখন হিন্দুদের জাগার সময় এসেছে, হিন্দুরা জাগ্রত হতে হবে, যার মধ্যে দিয়ে আমরা আগামী 26 সালের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা উচিত শিক্ষা দেবো।